নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি শাপলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। তার জন্য আমি শাপলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে পিস পিস করে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি দেখাচ্ছি। তো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে আমি কিছু কাঠি নিয়েছি। আমি পাট কাঠিগুলোকে সরু সরু করে চিড়ে নিয়েছি। এখানে ঝাঁটার কাঠিও ব্যবহার করা যায়। এরপরে যে শাপলাগুলো ছিল সেইগুলোকে আমি কাঠির মধ্যখানে ভরে দেব। এরকম করে 6টা করে আমি ভরে নেব। যেরকম ভেলা বানায়, ভেলা তৈরি করে সেই রকমভাবে আমি তৈরি করে নেব। যারা কোনো দিন ভেলা দেখেছেন তাহলে বুঝতে পারবেন শাপলাগুলোকে কিভাবে করা হয়, আর ভেলাও এইভাবেই তৈরি করা হয়। এইভাবে আমি 6 টুকরা শাপলা নিয়ে একটা কাঠি করে ভরবো। এরকম করে 6টা করে সব কয়টা কাঠির মধ্যে আমি ভরে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরকম করে সমস্ত কয়টা আমি করে নেব। তো শাপলা দিয়ে তো আমরা অনেকে অনেক রকম কিছুই করে খেয়ে থাকি। তাই একদিন হলে এরকম একটা বড়া বানাবেন, দেখবেন গরম ভাতে এই বড়া আর লঙ্কা ভাজা দিয়ে আপনি পুরো ভাতটা এবং বাড়ির সকলে পুরো ভাত এইটা দিয়ে খেয়ে নিতে পারবেন। এরপরে আমার সমস্ত কয়টা ভেলা শাপলা তৈরি হয়ে গেল। এরপরে আমি ওগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে একটা সাইড করে রেখে দেবো। এইদিকে আমি নুন, চিনি, কালো জিরা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি থালার মধ্যে, আগে থেকে চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এরপরে 1 বাটি বেসন ঢেলে দেব, আর দিয়ে দেব চালের গুঁড়ো 1 বাটি। এরপরে আমি সমস্ত শুকনোভাবে উপকরণগুলো মেশাবো। কালো জিরো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, চিনি আর চালের গুঁড়ো, বেসন সমস্ত শুকনোভাবে মিশিয়ে নিলে তাহলে জল দেওয়ার পরে সমস্তটার সঙ্গে সুন্দরভাবে মিশে থাকে। এরপরে আমি একটু একটু করে জল দিতে থাকবো। একবারে দিলে পাতলা হয়ে যাবে। আমি একটু করে জল দিচ্ছি, আবার পরিমাণ বুঝে নিচ্ছি কতটা লাগবে। এরকম করে সমস্তগুলোকে আমি অল্প অল্প করে জল দিয়ে তারপরে আমি সুন্দরভাবে ফেটাতে থাকবো। এরকম করে আমি নিচ্ছি আর জলও দিচ্ছি। তো বন্ধুরা, শাপলা তো অনেক রকম করে খেয়ে থাকবেন। একদিন এরকম একটা তৈরি করে বড়া করবেন বা পকোড়া করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে আমার জলের পরিমাণটা মোটামুটি দেওয়া হওয়ার পরে আমি ফেটাতে থাকবো। ক্রমশ আমি ফেটিয়ে একটা, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর সুন্দরভাবে সমস্তটা ফাটানো হয়ে যাবে, একটা নরম হয়ে যাবে সুন্দর, তখন আমি বুঝবো ফাটানো হয়ে গেছে। তখন আমি একটু তুলে দেখব, হ্যাঁ আমার ওটা হাতের থেকে অল্প অল্প করে পড়ছে। যদি পাতলা হতো একবারে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের থেকে পুড়ে যেত। এরপর ওই বেসনের মধ্যে আমি ডুবিয়ে ওই শাপলার বড়াগুলোকে আমি ভেলাগুলো তৈরি করেছি, আর আগের থেকে কড়াইটাকে তেলটা গরম করতে দিয়েছি, তাহলে তেলটা সুন্দরভাবে গরম হবে আর বড়াটাও সুন্দরভাবে হবে। আমি একটা একটা করে বড়া দেব, কারণ কড়াইটা একটু ডিপ মতন আছে, একটা করে হবে না। যদি ছেদরানো কড়াই হতো তাহলে 2-3টে করে দেওয়া যেত। এটা যেহেতু একটু গর্ত টাইপের কড়াই, তার জন্য একটা করে দিলেই বড়াটা সুন্দরভাবে, আর অনেকটা বড় হয় বড়াটা, সেই কারণে আমি একটা করে সুন্দরভাবে ডুবু তেলে ভেজে নেব। এরপরে উল্টে পাল্টে একটা করে একটা হাতা দিয়ে জল আমি পুরো তেলটাকে ছেঁকে ছেঁকে একটা একটা করে বড়া দেব, আর উল্টে পাল্টে আবার একটা করে আমি এইভাবে ভেজে তুলব। তো আমার মতন একদিন হলেও এরকম বড়া বাড়িতে ভাজবেন এবং সকলকে খাওয়াবেন, দেখবেন তারা খুবই ভালো খাবে। এরপরে আমার 2টো বড়া এইভাবে আমি তৈরি করে নিলাম। তারপরে আবারও আর একটা নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কটা আমি বললাম একটা একটা করেই দিচ্ছি, তাহলে বড়াটা বেশ সুন্দর সুন্দর হবে। এরপরে আমার হয়ে গেল। এরপরে আমার যে কটা বড়া ভাজবো সমস্তটা আমি তুলে আর লঙ্কা ভেজে সুন্দরভাবে সার্ভ করে আমি রাখলাম। তো ভালো লাগলে এরকম একটা বড়া আর গরম ভাতের মধ্যে এই লঙ্কা ভাজা দিয়ে পুরো ভাতটা অনায়াসে সকলে খেয়ে নেবেন। যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।